আসসালামু আলাইকুম। আজ রান্না করব খিচুড়ি। তো প্রথমেই আমরা পোলাও চাল এবং মসুরের ডাল নিয়ে নিলাম। নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্র নিলাম, পাত্রে তেল দিয়ে দিলাম। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমার তো খুবই প্রিয় খিচুড়ি, গরম গরম খিচুড়ি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এটা তেলের মধ্যে প্রথমে দিয়ে একটু সেন্ট বের হয়, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে কালার করে নেব। খিচুড়ি সব রকম চাল ডাল মিক্স করে করা যায়। তো আজ আমি করছি মসুর ডালের খিচুড়ি। এটা আমার অনেক প্রিয়, ছোটোবেলায় আমার হাতে খাওয়া। তো এখন আমার বাচ্চাও খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ। দিয়ে দিলাম চাল ডাল। তেলের মধ্যে চাল ডালকে ভেজে নিতে হবে। দিয়ে দিলে প্রয়োজন মতো, পরিমাণ মতো লবণ। এটাকে এখন ভালো করে নেড়ে একটু ভেজে নেব। তো দিলাম, এটাতে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে নিচ্ছি। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ গরম মশলা। রসুন অ্যাড করে দিতে পারে চাইলে। এবার পানি দিয়ে দেব। পানি দিব যে পরিমাণ চাল ডাল তার দ্বিগুণ পানি। নেড়ে ভালো করে নেড়ে তারপর ফুটতে দিব। শীতকালে গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা অতুলনীয়। পেঁয়াজ মরিচ ভাজি, গরু মাংস, সব কিছু দিয়েই লোভনীয় খিচুড়ি। নেড়ে নেড়ে যখন কমে আসবে ঝোল, ভালো করে ফুটতে দেব। যখন এই কন্ডিশন আসবে সেই পর্যায়ে আগুনটাকে কমিয়ে দিয়ে দমে রাখবো। মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখতে হবে, একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে পানি প্রায় শুকিয়ে এসেছে। কাঁচামরিচ অ্যাড করলাম, তারপর আবার দমে রাখব। খিচুড়ি প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে।
আরও 5-7 মিনিট দমে রাখলে সম্পূর্ণরূপে হয়ে যাবে। এখন অ্যাড করবো একটু ঘি। ডাল সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ অল্প সময়ের জন্য দমে রাখবো, খুবই জোর আগুন। তো হয়ে গেল খিচুড়ি রেডি। আচার যেখানে কিছু ভুল খারাপ হতে পারে, অনেক সময় বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা, দুপুরের খাবার, সর্ষে ইলিশ সব কিছু নিয়ে খিচুড়িটা চলে। আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার খিচুড়ি। তো আজ বাচ্চার টিফিন চিন্তা করলাম দেবো, বাচ্চার টিফিনও দিয়ে দিলাম। থ্যাংক ইউ।